হ্যালো ডিয়ার ঝাড়গ্রাম, শান্তভাবে নিশ্চিন্তে সব বিশ্রাম নিচ্ছে আপাতত এই সমস্ত রাজহাঁসরা। এবং আমরা মানুষেরা কি করছি, যেটা বলার জন্য লাইভটা করলাম সেটা বলি। যে প্রচুর লোক দেখছি ফেসবুকে মানে কান্নাকাটি স্টার্ট করেছে, দিনরাত বলছে যে ফেসবুকে নাকি টাকা ইনকাম হচ্ছে না। এবার কথা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর বেড়ে গেছে। এবার কন্টেন্ট অ্যাকচুয়ালি ওদের কি, মানে কন্টেন্টটা কি? আমার কাছে কন্টেন্ট হচ্ছে যে কোনো ক্রিয়েটিভ আইডিয়া, যেটা কোনো ভালো ফটো হতে পারে, ভিডিও হতে পারে, কেউ ভালো গান করে, নাচও করতে পারে, অনেক কিছু করতে পারে। কোনো ক্রিয়েটিভ জিনিস আর কি, কোনো হাতের কাজ, কোনো একটা ক্রিয়েটিভ জিনিস, সেটাকে আমি কন্টেন্ট মনে করি। বা হয়তো কেউ কোনো কথা বলছে, কোনো বক্তব্য রাখছে, যেরকম আমি এখন রাখছি। এবার কিছু কিছু মানুষ আছে দিনরাত কোনো কিছু কন্টেন্ট বলতে কিছুই নেই, দিনরাত কি করছে, ঠিক আছে রান্না করছে, ইভেন ওই দু একটা জিনিস বোধহয় বাদ ছিল সেটাও বোধহয় হয়ে গেছে, এখন লোক বোধহয় বাথরুমে যাচ্ছে, সেটাও কন্টেন্ট, ঠিক আছে। এবার এখন যেটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, ফেসবুক কি করেছে, হঠাৎ করে রিলসের জন্য মানে ইনকাম করা অনেকটা কমিয়ে দিয়েছে। এবং এটার কারণটা আমি বলি, কারণটা হচ্ছে যে অ্যাডগুলো জেনারেট হয় না, মানে যে অ্যাডগুলো আসে, সেই অ্যাডগুলো অ্যাকচুয়ালি কোম্পানি, সাপোজ ধরো কোনো একটা অ্যাডের মধ্যে জুতোর অ্যাড আসছে, ঠিক আছে। এবার যখন মানে মানুষ কাস্টমার ওই অ্যাডটাকে দেখবে, তো সেই জুতোটাকে তো কিনবে, তাই তো, তবেই তো মানে ফেসবুককে যে পে করছে তার তো একটা কারণ থাকবে। ফেসবুকে পে করছে মানে সেই জুতোর অ্যাডটা যাতে কাস্টমারের কাছে পৌঁছায়, সেই সার্টেন কিছু কাস্টমার যারা ওই জুতোটা কিনবে। এবার যদি ভুলভাল কন্টেন্ট, মানে যেখানে কন্টেন্ট বলতে মানে যা ইচ্ছে কন্টেন্ট, তো সেই কন্টেন্টের যারা ভিউয়ার্স রয়েছে তারা থোড়ি না ওই জুতোটা কিনবে। তো ফেসবুকের প্রচুর লস হচ্ছে এখানে। তো যে কারণে যেটা হয়ে গেছে যে ফেসবুক মানে পুরোপুরি মোটামুটি রিলস থেকে ইনকাম করা পুরোপুরি কমিয়ে দিয়েছে। আর এতে আমি সত্যি কথা বলবো, অনেকের হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি বেশ খুশি, ঠিক আছে। আচ্ছা কিছু ছোট ছোট ভাই, তোমার নাম বলো আগে, দাঁড়ো ওয়েট, তোমার নামগুলো বলো। আব্দুর রাজ্জাক। আচ্ছা তোমার নাম? তোমাদের দেখা যাচ্ছে না, এই সাইডে দাঁড়াও। তোমার নাম বলো। আব্দুর রাজ্জাক। আর তোমার? শেখ আজিজুল আলী। এখানেই থাকো? হ্যাঁ। আচ্ছা, এটা তো তোমার সাবিত্রী পুকুর, বলেই দিলাম। আর এরা কি এখানেই থাকে সব রাজহাঁসগুলো? হ্যাঁ হ্যাঁ, এরা এখানে থাকে। মানে কেউ রাত্রিবেলা এরকমই পড়ে থাকে না নিয়ে যাওয়া হয় কোনো ঘরে টরে? পড়ে থাকে, ওই ভেতরে ঢুকিয়ে দেয় নাকি? আচ্ছা আচ্ছা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি একদিকে খুশি হয়েছি যে ক্রিঞ্জ কন্টেন্টগুলো না মানে বন্ধ হওয়া অনেক আগে দরকার ছিল। যখন টিকটক ব্যান হয়েছিল তখন বেশ ভালো লেগেছিলো, যে একদিকে ভালো ছিল যে যারা টিকটকে যেত তারাই একমাত্র রিলসগুলো দেখতো, আলতু ফালতু নাচা গানার যে রিলসগুলো। এবার প্রবলেম হয়ে গেছে যে টিকটক ব্যান হওয়ার পর থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় এই সমস্ত জিনিস হচ্ছে। এবার আরেকটা জিনিস খারাপ লাগলো মানে শুনতে, মানে আমি বলতে বাধ্য হচ্ছি, আমারই চেনে জানা কেউ আছে যারা নিজেদের ওয়াইফকে দিয়ে নিজেদেরই অ্যাকাউন্টে নানা রকমের করছে, কি বলে ওটাকে, রিলস ফিলস বানাচ্ছে। এবং কন্টেন্ট কি, যে হাই বন্ধুরা দেখো আমি কি করছি না কিছুই করছি না, রান্না করছি, ঘরে ঝাঁট দিচ্ছি। তো এইগুলো মানে এই সমস্ত ভুলভাল কন্টেন্টগুলো না, মানে আমাদের ক্রিয়েটিভ লোক যারা অ্যাকচুয়ালি ফেসবুকে ভেবেছিল যে কিছু ক্রিয়েটিভ কাজ করবে, তাদের ইচ্ছেটা পুরোপুরি কমিয়ে দিয়েছে। আমার তো একদম ইচ্ছেই করে না যে ফেসবুকে আর কোনো কন্টেন্ট দিই, ঠিক আছে। আমি ইউটিউবটাকে তাও একটু ঠিক জায়গায় দেখি, কারণ ইউটিউব এই সমস্ত ভুলভাল কন্টেন্টকে মনিটাইজ করে না, ঠিক আছে। তো আমি বেসিক্যালি যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই যে ক্রিঞ্জ কন্টেন্টগুলো আছে না, এই কন্টেন্টগুলো বন্ধ হওয়ার এটা একটা হয়তো রাইট ডিসিশন। আমি জানি না এটা কতটা অ্যাপ্লিকেবল হবে। ফেসবুক থেকে যে ডিমনিটাইজ করে দিচ্ছে বা ইনকাম কমিয়ে দিচ্ছে, এতে কি হবে, উল্টো পাল্টা যে কন্টেন্টগুলো আছে এগুলো হয়তো বানানো বন্ধ হয়ে যাবে। এবং এগুলো বানানো বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে রিয়েল যে ট্যালেন্ট, রিয়েল কন্টেন্ট যে ক্রিয়েটার, যেগুলো যারা কন্টেন্ট ক্রিয়েট করতো, তারা হয়তো আবার সামনে আসবে। আর আমি চাই যে এই যে ফেসবুকে যে একটা আবর্জনায় ভরে গেছে না, মানে বলতে খারাপ লাগছে কিন্তু এটাই ফ্যাক্ট, যে যা ইচ্ছে মোটামুটি কন্টেন্ট বানাচ্ছে, সেই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং একটা সভ্য ভদ্র একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে যেখানে ক্রিয়েটিভ মানুষরা কদর পাবে। এবং যদি ইনকাম করারই থাকে তাহলে ইনকাম করো না, ইনকাম করার থাকলে ভালো কিছু ক্রিয়েট করো, ভালো কিছু কন্টেন্ট দাও। এবং যারা কান্নাকাটি করছে তারা জানে যে তাদের অন্য কোনো ট্যালেন্ট নেই,
আর আরেকটা জিনিস বলে রাখি, মেয়েরা কি করে সেটা আর নতুন করে বলে দিতে হবে না, মানে ভিউজ পাওয়ার জন্য। ছেলেরা যেটা করে উল্টো পাল্টা গালাগাল খিস্তি খাস্তা করে ভিউজ কামাই করে। এবার কথা হচ্ছে যে এটা হচ্ছে সব থেকে চিপেস্ট ওয়ে পপুলারিটি পাওয়ার জন্য। বিটকেল বাঙালি ছাড়া আমার কোনো ইউটিউবারকে আমার ভাল লাগে না, যে মানে একদম শুদ্ধ পিওর কমেডি যাকে বলে, যার মধ্যে কোনো উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ নেই, কিছু নেই। এরা হচ্ছে সত্যিকারের কমেডিয়ান। কমেডি মানে তোমাকে যে গালাগাল করতে হবে, খিস্তি দিতে হবে, তার কোনো মানে নেই। আজকালকার দিনে যেহেতু ট্যালেন্ট নেই, যা ইচ্ছে করে যাচ্ছে লোক, যা ইচ্ছে করে যাচ্ছে, ক্রিঞ্জ কন্টেন্ট বানিয়ে যাচ্ছে, এবং সেটা দিয়ে ভাবছে ভালো হয়েছে যে সব কিছুকে আস্তে আস্তে মানুষ মানে ট্রিম করছে, শুধুমাত্র টাকা ইনকামের জন্য যতটা নিচে নামা যায় নেমে যাচ্ছিল। আচ্ছা, আমি এখন সাবিত্রী মন্দিরে ঢুকছি, একটু দেখিয়ে দিই। রাত্রিবেলায় শান্ত একটা পরিবেশ, এখানে পরিবেশটা খুবই সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই অবধি, পরে আবার দেখা হচ্ছে। ওকে।